নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো চলো একটু দেখে নিই। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত হও সেই মানুষের সাথে যার কথা ভেবে দেখছো। অনেকে দেখছি কমেন্টে লিখেছো যে কোনো রকম উপায় নিয়ে যোগাযোগ করা, কেউ বা ব্লক করে দিয়েছে, কেউ বা কথা বলে না। সেখানে বলবো যে যে যাকে ভালোবাসে সব থেকে বেশি ভালো বোঝা যায় অনুভূতি দিয়ে। তো এগুলো একটু লক্ষ্য করে দেখবে যে তোমাকে ভালোবাসে, সে তোমায় গুরুত্বও দেবে, সময়ও দেবে, এবং সব থেকে বুঝতে পারবে তার অনুভূতি দিয়ে। যদি কেউ ব্লক করে দেয়, বেরিয়ে যায়, তোমার সঙ্গে সম্পর্ক না রাখে, তাহলে হয়তো সত্যিকারে একতরফা কিছু করার নেই। কিন্তু যে সম্পর্ক দুতরফা থেকেই চেষ্টা থাকে, সে সম্পর্ক কিছু না কিছুভাবে যতই সমস্যা আসুক না কেন, সেখান থেকে ঠিক জিতে বেরিয়ে যায়। তো চেষ্টা করো আর পজিটিভ থাকো, এটাই বলার। চলো দেখে নিই। 7টা কার্ড নেবো আর দেখে নেবো, কার্ড ফেলে নেব না। তোমাদের পার্টনার এই মুহূর্তে তোমাদের কি মেসেজ দিতে চাইছে মন থেকে, সে মন থেকে তোমাদের কি বলতে চাইছে। প্লিজ অ্যান্সার হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি মেসেজ দিতে চাইছে, আমার ভিউয়ার্সদের পার্টনাররা এই মুহূর্তে কি মেসেজ দিতে চাইছে। যেহেতু কার্ড ফেলে নেবো না, তো কার্ড করলে নেওয়ার কোনো প্রশ্ন নেই। এনার্জি খুব অস্থির আছে এখানে, তো কারণ নিশ্চয়ই এখানে যারা সেপারেশনে আছো বা কন্ট্যাক্ট আছো, যেভাবেই থাকো না কেন, দেখতে তো সবাই পারো, রিডিং সবারই। তবে এখানে যারা সেপারেশনে আছো তাদের হয়তো অনেক কিছু বলার আছে, যেটা তারা বলতে চাও, কিছু শেয়ার করতে চাও একে অপরের সাথে। তার জন্য কার্ডগুলো লাফিয়ে লাফিয়ে আসছে। যেমন আমরা অনেক কিছু কথা বলার থাকলে কী হয়, যখন তার সঙ্গে দেখা হয় অনেক কিছু কথা বলতে শুরু করি, তখন আমি ভেবে পাই না কোনটা বলবো কোনটা বলবো না, মনে সব কথাগুলো জমানো আছে, বলতে হবে। তো কার্ডেরও এনার্জি এরকম, কার্ডও লাফালাফি করে এদিক ওদিক পড়ছে। তো নিশ্চয়ই কেউ আছো যে মনের অনেক কথা কারোর সঙ্গে শেয়ার করতে চাও, হয়তো অনেকদিন তোমাদের মধ্যে কথাবার্তা নেই। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি মেসেজ দিতে চাইছে। এখানে বেশিরভাগ মেসেজ 50-ই হবে, যেটা তার মনের ভেতরে চলছে। সম্পর্কের অনুভূতি, সম্পর্কের গুরুত্বের উপরই বোঝা যায় যে সম্পর্কটা কোন দিকে যাচ্ছে। কারণ আমরা যাদের ভালোবাসি, হাজার ব্যস্ততা, হাজার কিছুর মধ্যে তাদেরকে আমরা সময় দিই, তাদেরকে আমরা বুঝি, তারাও আমাদের বোঝে। এই একে অপরের বোঝাপড়াটাই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখে। তোমার পার্টনার এই মুহূর্তে তোমাদের সঙ্গে কাটানো সময়গুলো মনে করছে। তোমাদের সঙ্গে যা কিছু ভালো সময় কাটিয়েছে, সেই সময়টা তার কাছে অনেক দামি। তো এই মুহূর্তে সে সেটাই ভাবছে। যেহেতু তোমরা সেপারেশনে আছো, সেইভাবে তোমরা একে অপরের সঙ্গে হয়তো ঠিকঠাক যোগাযোগ করতে পারছো না, বা তোমাদের মধ্যে যে কথাবার্তা হতো বা যাই যেরমভাবে তোমরা যতটা রেজনেট করবে ততটাই নেবে। তোমাদের সম্পর্কে তোমরা যেভাবে দেখা করতে বা কথা বলতে, তোমরা যেভাবে চালাতে সম্পর্কটাকে, যেহেতু এখন সেটা হচ্ছে না, তো তোমার পার্টনার ভীষণভাবে, ইমোশনটাও তার প্রচুর, খুব ইমোশনাল। আর এখানে সে মনে করছে সেই দিনটা, কারণ তার কাছে সেই দিনগুলো হচ্ছে ভীষণভাবে একটা কোথাও একটা ব্লেসিং। তার কাছে তোমার সঙ্গে কাটানো সময়গুলো তার কাছে ভীষণ দামি। তো সে সেটাই মনে করছে, এবং শুধু এটা মনে করছে, শুধু সেটাও বলবো না, সেটা চাইছে আবার যে আবার সেই সব সময় যে ভালো সময়টা ছিল সেটা ফিরে আসুক। কারণ এখানে কোথাও একটা সোল পেন সে অনুভব করছে। দেখো, এটা তোমার সাথেও মিলতে পারে, যেহেতু জেনারেল রিডিং, তার সাথেও মিলতে পারে, আবার তোমার দুজনেরও হতে পারে, কারণ সেপারেশনটা তোমরা দুজনেই ফেস করছো। তো আমি এই যে এক্ষুনি বলছিলাম যে অনুভূতির কথা, দেখো, যে টাইম পাস করবে সে কখনো পুরোনো দিন নিয়ে পড়ে থাকবে না। তার কাছে সময় নেই, প্রচুর অপশান আছে, সে ঠিক বেরিয়ে যাবে। কিন্তু এখানে যে তোমার টাইম পাসের, তোমার পার্টনারের এনার্জি নয়, তাহলে সে কী করছে, সে ভাবছে তোমাদের সময়গুলো কাটানো, বা তাদের সময় মিস করছে। এভাবেই অনুভূতি দিয়ে জোড়া, মানে একজনকে অনুভূতি দিয়ে জোড়া যায়। কারণ আমরা যাকে ভালোবাসি, বললাম না, আমাদের জীবনে তার একটা জায়গা থাকে আলাদা, তার একটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে থাকে। তো
তো সবসময় চাই যে আমাদের খারাপ ভালোতে সেই মানুষের সঙ্গে যুক্ত থাকতে, তার খারাপ ভালোতে পাশে থাকতে, ছোট বড় খুশি বলো দুঃখ বলো তার সঙ্গে শেয়ার করতে, কিছু না কিছুভাবে একটু কথাবার্তা বলে, যেটা সবাই চায় সম্পর্কের মধ্যে। তো এখানে বলবো তোমার পার্টনার সেই দিনটাকে মিস করছে, যেহেতু তোমরা যারা সেপারেশনে আছো, বিশেষ করে যারা কন্ট্যাক্টে আছো তারা হয়তো সময়টা একটু বেশি কাটাতে চাইছো, হয়তো বা কাজের চাপে সেটা হচ্ছে না। যারা কন্ট্যাক্টে নেই তারা এই মুহূর্তে খুব মন থেকে যোগাযোগ করতে চাইছো এবং কোথাও একটা সোল পেন অনুভব করছো, কেননা কোথাও একটা তোমাদের কষ্ট হচ্ছে, এই সেপারেশনটা তোমাদের কষ্ট দিচ্ছে। দেখো যারা তোমাদের ভালোবাসে, হাজার মান অভিমান হোক, ঝগড়া হোক, যাই হোক, দেখবে না তো কোনো সময় ছেড়ে যাবে, বা না তো তোমাদের ছোটো করবে, বা তোমরা যেটা হার্ট হও সেটা কখনোই সে করবে না। এই ছোটো ছোটো জিনিসগুলো সে ঠিক খেয়াল রাখবে, তোমরা কোনটা কমফর্ট, কোনটা তোমার, এবং শুধু তার তরফ থেকে বলছি না, সেটা তোমরাও করো, তার জন্যই সেও করে। তো দুজনের তরফ থেকে আন্ডারস্ট্যান্ডিংটা যারা ভালোবাসে একে অপরকে, এটা একটা থেকেই যায়, হয়েই যায়। হাজার ব্যস্ততার মধ্যেও তার জন্য একটা সময়, বা তোমাদের যে প্রত্যেকে, আমি সবসময়তে বলি সম্পর্কের নিজস্ব কিছু ভাষা থাকে, সেই ভাষায় তাকে বুঝিয়ে দেওয়ার যে সে তার প্রতি কতটা কেয়ার করে, এগুলো চলতেই থাকে সম্পর্কের মধ্যে। দেখো এখানে বলবো যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছুতে একটা সমস্যা হয়েছে, যে সমস্যার জন্য তোমাদের সম্পর্কটা ড্যামেজ হয়েছে, বা কোথাও একটা কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। এখানে হতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশান আছে, কিন্তু তোমার পার্টনার এই মুহূর্তে স্ট্রেংথটা আস্তে আস্তে ফিরে পাচ্ছে। যেহেতু থার্ড পার্টি যদি থাকেও, যেটা তোমাদের সম্পর্কটাকে বারবার একটা জায়গায় আটকে দিচ্ছে, তোমরা একটু লক্ষ্য করে দেখবে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু নেগেটিভিটি থাকে, তো দেখবে সম্পর্কটাকে বারবার আটকে দেওয়া হয়। হয়তো যে সময়টা তোমরা ভাবছো যে আমরা একটু এক ধাপ এগোবো, সেখানে এমন একটা কিছু হয়ে গেলো তোমরা এক ধাপ পিছিয়ে গেলে। তো এর ফলে কী হয় তোমাদের, তার মানে কি সম্পর্কটাকে তোমাদের কন্টিনিউ কোথাও না কোথাও একটা এক ধাপ করে পেছিয়ে দেওয়া। তো সেটা তোমার পার্টনার হয়তো বুঝতে পারছে, তুমিও হয়তো বুঝতে পারছো যে কোথাও একটা থার্ড পার্টি কিছু না কিছুভাবে একটা গেম খেলে দিচ্ছে। সেখান থেকে আমি একটা কথাই বলবো যে সমস্যা যখন আসবে, সমাধান তোমাদেরই করতে হবে, কারণ সম্পর্কটা তোমাদের। যে সমস্যা সৃষ্টি করবে সে তো সমাধান করতে চাইবে না, সে চাইবে আরও সমস্যা বাড়ুক। তোমাদের নিজেদেরকে সেটা দেখতে হবে। যেমন আমরা ঝড় হলে, প্রচুর বৃষ্টি হলে, ঝড়ঝাপটা হলে কে আগে ঘরের দরজা জানলা দিই, আমরা তো ঝড় থামাতে চাই না, কারণ সেটা আমাদের হাতে নেই, সেটা প্রকৃতি। তো ঠিক সেরকমভাবে যখন দেখবে যে নেগেটিভিটি আসছে কোনো মানুষের থেকে, বা কোনো পরিস্থিতি থেকে, বা কিছু থেকে, বা তোমাদেরই কোনো নিজেদের সমস্যা থেকে, সেই সমস্যাগুলো যাতে না আসে সেটার চেষ্টা করবে। তাতে কি তোমরা একটা কিছু না কিছু ভালো রাস্তা পাবে। আর কি ভাবছি এই মুহূর্তে পার্টনার? আমাদের হাতে দেখতে গেলে শুধু চেষ্টাটুকু আছে, সেই চেষ্টাটা যদি মন দিয়ে করা হয়, কিছু না কিছু ভালো রেজাল্ট পাওয়া যায়, কোনো সময় তাড়াতাড়ি, কোনো সময় একটু দেরি। এখানে দেখো তোমার পার্টনার যেটা চাইছে, সেটা চাইছে যে যেভাবেই হোক তোমার পার্টনার এখানে এনার্জিটা আস্তে আস্তে কিন্তু ভালোর দিকে যাচ্ছে। তোমার পার্টনার কিন্তু অনেকটা স্ট্রেংথ ফিরে পাচ্ছে, অনেকটা সে একটা শক্তি জোগাড় করছে। ধরো একটা বারবার ধাক্কা খেতে খেতে মানুষ যে একটু দুর্বল হয়ে পড়ে, একটু কষ্ট পায়, আবার মানুষই তো পারে সেখান থেকে বেরিয়ে আসতে, চেষ্টা করতে, সব কিছুকে ঠিক করতে। তো তোমার পার্টনার কিন্তু সেটাই চাইছে যে কিছু না কিছুভাবে আবারও সব ঠিক করে নেবো, আর সেই ঠিক করে নেওয়ার তাগিদেই সে কী করছে, সবটুকুকে ভালো করার চেষ্টা করছে। সে কোনোভাবেই সম্পর্কটাকে হারাতে চাইছে না, কোনোভাবেই সম্পর্কটা থেকে বেরোতে চাইছে না, সে বরঞ্চ চাইছে সম্পর্কটাতে আরও বেশি করে ইনভলভ হওয়ার, এবং তার জন্য সে চেষ্টা করছে সব কিছু ভালো করার। আর সব থেকে বড়ো কথা, তোমার পার্টনার এখানে চেঞ্জ চাইছে। তোমার পার্টনার চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু চেঞ্জ আসুক, সেই চেঞ্জের জন্য সে তার মতন করে এফোর্ট দিচ্ছে। আর কি ভাবছি প্লিজ অ্যান্সার হেল্প করো আমার ভিউয়ার্সদের, পার্টনাররা আর কি ভাবছে। এখানে দেখো তোমাদের মধ্যে কোথাও একটা ফাটল সৃষ্টি করার একটা চেষ্টা হয়েছে, তার এফেক্ট তোমাদের সম্পর্কের ওপরে হয়েছে। এটা হতে, যেহেতু আমরা থার্ড পার্টির একটা কার্ড পেয়েছি, তো হতে পারে কোনো থার্ড পার্টি এটাকে কিছু পরিস্থিতির শিকার। এখানে তোমাদের যতটা সম্ভব তোমরা কিছু পরিস্থিতির শিকার, সেটা দুজনেই বুঝতে পারছো, দুজনেই চাইছো। এখানে একটা জিনিস দেখো, পুরনো যা কিছু আছে সেটাকে সরিয়ে একটা নতুন কিছু আগমন করছে। তো তোমাদের সম্পর্কের মধ্যে যদি কেউ একটা কিছুভাবে ব্লক একটা কিছু করে দিয়ে থাকে,
সে যাই করুক না কেন, কোনো স্পেল ওয়ার্কই করুক, কোনো ইভিল আই দিক বা কোনো ডেভিল এনার্জি সেন্ড করুক, কিছু না কিছুভাবে তোমাদের মধ্যে, বা সে নিজে কিছু না কিছু উদ্যোগ নিয়ে তোমাদের মধ্যে যে সেপারেশনটা এসছে, তোমাদের মধ্যে যে একটা অসুবিধার সৃষ্টি করেছে, তার কাজ সে করা হয়ে গেছে। তোমরা সেটাকে কী করছো, যে একটা আবদ্ধ তোমাদের চারপাশে যেটা গোল করে দিয়ে থাকে যে তোমরা বেরোতে পারবে না, সেখানটাকে তোমরা দুজনে চেষ্টা করো সেটাকে ব্রেক করার। মানে তোমরা এখানে এই আওয়াজটাকে প্লিজ অ্যাভয়েড করো। সামনে এখানে জলের কাজ চলছে, তো সেই চলছে সকাল থেকে। আচ্ছা, এখানে তোমরা চেষ্টা করছো যে তোমাদের যে মধ্যখানে ফাটলটা হয়েছে সেটাকে তোমরা জোড়া লাগানোর চেষ্টা করছো, যে ফাটলটা করে থার্ড পার্টির সুবিধা হয়েছে, যে মধ্যখানে তার একটা স্পেস হয়ে গেছে, সে তার মতন আসা যাওয়া করতে পারছে, সেটাকে ব্লক করার চেষ্টা তোমরা করছো, এবং সেটাই করা উচিত। কারণ আমি আগের কার্ডেই বললাম যে সম্পর্ক তোমাদের কে কী করে দিয়ে বেরিয়ে গেল তার কিচ্ছু এসে যাবে না, তোমাদেরকে সেখানে ঠিকঠাক থাকতে হবে। তো সেটা তোমরা নিজের বুঝে চেষ্টা করছো, সেটা অনেক বড় পাওয়া। আমাদের এই রাত দিন এই আওয়াজ চলছে, মানে সকাল থেকে রাত্রি অবধি প্রায় চলছে, অন্ধকার হয়ে যাচ্ছে তাও কাজ চলছে। যেহেতু আমাদের সামনে একটা স্কুল আছে, পাশেই বড় রাস্তা আছে, সেই রাস্তাতে কাজ হচ্ছে, তো আওয়াজটা ভীষণভাবে স্পষ্ট। প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। দেখো এটা দেখো, তোমাদের না আস্তে আস্তে কী হবে, সবটা পজিটিভ হবে। এখানে তোমরা সামনে কি দেখছো, তোমাদের একে অপরের প্রতি না প্রচুর ইমোশন আছে, আর তোমরা একে অপরকে খুব ভালো এনার্জি সেন্ড করো। তো তার জন্য কী হবে, যদি কিছু নেগেটিভিটি থেকেও থাকে সেখান থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে। তোমাদের সামনে কিন্তু পথটা খুব সুন্দর, দেখো এখানে প্রকৃতি পুরো ভর্তি। তো তোমরা এখানে যেহেতু কোথাও একটা নিজেদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করছো, বুঝতে চেষ্টা করছো যে কোথা থেকে সমস্যা আসছে, তোমাদের মধ্যে যে ফাটলটা সৃষ্টি হচ্ছে সেখান থেকে যাতে নেগেটিভিটিগুলো চলে যায় সেটা চেষ্টা করছো। এইসব চেষ্টার তোমরা একটা ভালো ফল পাবে, তোমাদের এখানে একটা ভালো পজিটিভ এনার্জি নিশ্চয়ই আসবে, যেটা তোমাদের সম্পূর্ণভাবে গার্ড করবে, এবং শুধু তাই না, তোমাদের সম্পর্কটাকে একটা ভালো দিকে নিয়ে যাবে। এখানে তোমাদের সম্পর্কে দেখবে আস্তে আস্তে তোমরা যেহেতু নিজেরা দুজনেই চাইছো, এখানে তোমরা অতি অবশ্যই তোমরা একটা ভালো কিছু পথ খুঁজে পাবে, এবং সেটা তোমরা নিজেরাই কাজে লাগাতে পারবে ভালোভাবে। এটা একটা এক্সট্রা মেসেজ হিসেবে ধরলাম, কারণ এটা যেহেতু অ্যাঞ্জেলের পায়ের কাছে গিয়ে পড়েছে, এটা আমি গুনতি করছি না কার্ডটা, কিন্তু মেসেজটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমরা একে অপরকে কমপ্লিট করো, এবং শুধু তাই না, তোমরা এখানে কোথাও দেখবে যে নিজেরা একটা চারপাশে নিজেদের একটা বাউন্ডারি দিচ্ছ, নিজেদের সম্পর্কের চারপাশে তোমরা একটা বাউন্ডারি দেবে দুজনে, যেটা তোমাদের সম্পর্কের মধ্যে কেউ ঢুকতে পারবে না, সেরকম একটা বাউন্ডারি তোমরা নিজেরাই ক্রিয়েট করবে। এছাড়া যেটা করবে সেটা হচ্ছে দেখবে যে তোমরা একে অপরকে ভালো এনার্জি সেন্ড করবে, যে এনার্জিটা সেন্ড করার ফলে কি হবে, তোমাদের সম্পর্কটা আরও সুন্দর হবে, এবং খুব ভালোভাবে সম্পর্কটাতে তোমরা এগোতে পারবে। এটা একটা মেসেজ হিসেবে দিলাম, এই কার্ডটাকে আমি কাউন্ট করছিলাম, কিন্তু যেহেতু এটা অ্যাঞ্জেলের পায়ে গিয়ে পড়লো, আর আমি সবসময় অ্যাঞ্জেলটাকেই কার্ড সাফেল করি, কেন আমি অ্যাঞ্জেলের সঙ্গে ভীষণভাবে যুক্ত, আর এই কার্ডটা একবার এলো, তো নিশ্চয়ই কিছু না কিছু মেসেজ আছে। তোমরা নিজেদের ঠিক একটা বাউন্ডারি করে নেবে, যে সেই বাউন্ডারির মধ্যে তৃতীয় ব্যক্তি বা কোনো কিছু সিচুয়েশান সেখানে ঢুকতে পারবে না। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ারদের পার্টনাররা আর কি মেসেজ দিতে চায়। তোমরা ওয়েট করছো একটা ভালো সময়, তোমরা ওয়েট করছো একে অপরের সঙ্গে যোগাযোগ করার, তোমরা ওয়েট করছো এই সম্পর্কের ভালো সময় আসার, এবং সেই ওয়েটটা যেহেতু তোমরা মন থেকে করছো, তার সঙ্গে তোমরা কিছু চেষ্টাও করছো, শুধু এমনি যে বসে আছো তা নয়। যেমন আমাদের ঈশ্বরও কী বলে, কর্ম করতে হবে, ঠিক সেভাবে তোমরাও তোমাদের যে কাজটা সেটা করছো, প্লাস তোমরা ওয়েট করছো, যেহেতু তোমরা তোমাদের মতন কাজ করছো এবং একটা সঠিক সময়ের অপেক্ষা করছো, তো দেখবে তোমাদের কিছু না কিছু একটা ভালো সময় তোমাদের কাছে আসবে। কারণ এই কার্ডটা দেখো যে ওয়েট যে করছে, এখানে প্রচুর আলো,
তো অতি অবশ্যই কিন্তু তোমরা একটা ভালোর জন্য কিছু ওয়েট করছো, এখানে কিন্তু তোমরা কোনো নেগেটিভ কিছু নিয়ে ওয়েট করছো না। তোমরা ওয়েট করছো একে অপরের কাছে আসার, তোমরা ওয়েট করছো সম্পর্কটাকে আরও ভালো দিকে নিয়ে যাওয়ার, তোমরা ওয়েট করছো একে অপরের সঙ্গে যোগাযোগ করার। এছাড়া তোমরা কি করছো, তোমাদের নিজেদের মতন কিছু কাজও করছো, যে কাজগুলো তোমাদের সম্পর্কটাকে অনেকটা গভীর হতে সাহায্য করছে, বন্ডিংটা স্ট্রং হতে সাহায্য করছে। আর কি ভাবছো তোমার পার্টনার? বেবি স্টেপ, দেখো যেহেতু তোমাদের সেপারেশন আছে, স্বাভাবিকভাবে আস্তে আস্তে এগোচ্ছো, তোমরা একে অপরের দিকে এগোচ্ছো, কিন্তু বেবি স্টেপস মানে আস্তে আস্তে এগোচ্ছো। তোমরা হয়তো কিছু না কিছু জেস্টার করছো, অ্যাকশনের মাধ্যমে বোঝাচ্ছ যে তোমরা একে অপরকে পছন্দ করো। তোমরা হয়তো ছোটো ছোটো কিছু মেসেজ করছো, এবং তোমরা হয়তো একে অপরের মুড বুঝে চলছো। তোমরা একে অপরকে বোঝাতে চেষ্টা করছো, তোমরা একে অপরকে অনুভূতি শেয়ার করছো, ভালো ভাইব্রেশন দেয়া নেওয়া করছো। এখানে যদি কেউ ব্লক করে থাকে তো সে হয়তো আনব্লক করে দিয়েছে, বা এখানে হয়তো যদি কেউ কিছু না কিছু তাকে মেসেজ দিয়েছে, কিছু না কিছুভাবে যোগাযোগ যেহেতু করছো, তোমরা ছোটো ছোটো করে জেস্টার নিচ্ছ যে এইগুলো করলে সম্পর্কটা আস্তে আস্তে আমাদের, কারণ যেহেতু একটা সেপারেশন চলার পর সবারই ভাবে যে উল্টো দিকে মানুষটা কীরকম রিয়াক্ট করবে। যদিও বা আমি এটা বিশ্বাস করি যে সম্পর্ক যেখানে দুজনেই চায় সেখানে উল্টো দিকে মানুষটা কখনই খারাপ রিয়াক্ট করে না, কেননা সেও তো অপেক্ষাতেই থাকে সমস্যাটা সমাধান করার। তো এক্ষেত্রে বলবো যে দেখো তোমরা দুজনেই হয়তো বেবি স্টেপে এগোচ্ছ, তো আস্তে আস্তে তোমাদের সম্পর্কটা ভালো দিকে এগোবে, কারণ তোমরা যতটা এগোচ্ছ ভালো দিকে এগোচ্ছ, কারণ এখানে তোমরা চেষ্টা করছো যাতে সম্পর্কটাকে ভালো করা যায়, তার জন্যই তোমরা একে অপরের দিকে এগোচ্ছ। তো অতি অবশ্যই সবটাই তোমরা ভালো নিয়ে এগোচ্ছ। 7টা কার্ড আমি পেলাম, সেই কার্ড থেকে সার্বিকভাবে যদি বলি তোমাদের পার্টনারের কি মেসেজ, তো সেটা বলবো সে তোমাদের পুরোনো সময়টা মিস করছে, সে চায় যে সময়টা আবার শুরু হোক। তোমাদের মধ্যে থার্ড পার্টি একটা কিছু আছে যে বারবার কিছু ব্লকেজ করছে, বা কিছু না কিছু মেসেজ সেন্ড করছে, কিছু না কিছু তো করছে যেটা তোমাদের সেপারেশন চলে আসছে বা তোমাদের মধ্যে একটা অসুবিধে কাজ করছে। কিন্তু এখানে সে ভালো একটা সময় ওয়েট করছে, সে সম্পূর্ণ সমর্পিত, কেন তোমাদের সম্পর্কটা পিওর। এখানে যে তোমাদের একটা তোমরা একটা চেষ্টা করছো যে তোমাদের মধ্যে একটা ফাটল সৃষ্টি করে দেওয়া হয়েছে, কিছু না কিছুভাবে তোমরা পরিস্থিতির শিকার, সেটাকে এক তো রিপেয়ার করার চেষ্টা করছো, দ্বিতীয়ত সেই যে মধ্যেখানে যে স্পেসটা সেটাই রাখার চেষ্টা, মানে যেতে না রাখার চেষ্টা করছো, কারণ স্পেস না থাকলে কেউ থাকার জায়গাও থাকবে না। তো তোমরা চেষ্টা করছো তোমাদের মধ্যেখানে যে সমস্যাটা হচ্ছে, সমস্যাগুলো আসার জায়গায় না থাকে, তার মানে তোমরা একটা সুন্দর বাউন্ডারি দিতে চাইছো। এছাড়া তোমাদের বন্ডিংটা স্ট্রং করতে চাইছো, আর তোমরা তোমাদের একে অপরের প্রতি প্রচুর ইমোশন আছে, ভালোবাসা আছে, তোমরা একে অপরের জন্য ওয়েট করছো, ভালো সময় ওয়েট করছো, কীভাবে যোগাযোগ করবে তারা ওয়েট করছো একে অপরের মেসেজে। আর কি করছো, বেবি স্টেপে এগোচ্ছো, আস্তে আস্তে এগোচ্ছো একে অপরের দিকে। তো যেখানে সবটাই পজিটিভ, তোমাদের পার্টনারের এনার্জি ভীষণ পজিটিভ, তোমরা ক্লেম করতেই পারো। আর একটা কার্ডও পেলাম যে তোমরা একটা সুন্দর বাউন্ডারি দেওয়ার চেষ্টা করছো, যে বাউন্ডারির মধ্যে তোমাদের সম্পর্কের মধ্যে কেউই আসতে পারবে না, এবং সেটা খুব দরকার। একটা হেলদি বাউন্ডারি নিজেদের সম্পর্কের মধ্যে দিয়ে রাখা উচিত, যে এই বাউন্ডারির মধ্যে কারণ আসাই সম্ভব হবে না। এটা যেহেতু সম্পর্ক তোমাদের, এটার মধ্যে শুধু থাকার অধিকারও তোমাদেরই আছে। এই সম্পর্ক চালানোও তোমাদের অধিকার, মান অভিমান ঝগড়া যাই হোক না কেন সে দুজনের মধ্যে, তৃতীয় ব্যক্তি এখানে কোনো রকম কিছু কাজ নেই। তো প্লিজ তোমরা ক্লেম করতেই পারো, এখানে কোনো নেগেটিভিটি সেরকম কিছু নেই। যেটা এলো সেটা হচ্ছে তোমরা যেটাকে রিলিজ করতে চাইছো সেটা বুঝতে পেরে, তো সেটাই তো উচিত। তার সঙ্গে এটাই বলবো, যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আর প্লিজ সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ লাভ করো, সেটাও দরকার। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।